আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রাজশাহীর বাগমারার আউসপাড়া ইউনিয়ন কানাইশহর গ্রাম থেকে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই দুধের গাভীগুলো আছে, এই গাভীগুলোর কত লিটার করে দুধ হয় এবং এগুলোর দাঁত কেমন, এগুলোকে কি খাওয়ানো হয়, এদের পরিচর্যা কী করে করা হয় সেই বিষয়গুলো তুলে ধরবো। মেহেদি মামার খামারে এসেছি, মেহেদি মামার সাথে কথা বলে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। তো এগুলোকে কি খাওয়ানো হয় সেই বিষয়গুলো তুলে ধরবো। এই যে মেহেদি মামা চলে আসছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? তো খামারে কয়টি গরু আছে এই মুহূর্তে? আমার এই মুহূর্তে 60টি গরু আছে। 60টি গরু আছে। তো প্রথমে এই গরুটা দেখতে পাচ্ছি, এটা মানে বাচ্চা দিচ্ছে কতদিন হলো? এটা বাচ্চা দিয়ে 1 মাস 10 দিন হলো। 1 মাস 10 দিন হলো। এটা দুধ কত লিটার আছে এখন? এখন দুধ আছে 20 লিটার। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই গরুটির কিন্তু 20 লিটার দুধ আছে। দর্শক এই যে দেখেন অনেক সুন্দর, আমি বাটগুলো একটু দেখাই, কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গরু কিন্তু এটা। দর্শক দাঁতে কয়টা আছে মামা? এটা দাঁতে আছে 6টা। সুপ্রিয় দর্শক, হ্যাঁ যে দাঁতে 6টা, এই যে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন। সাথে কি বাচ্চা এটার? সাথে ষাঁড় বাচ্চা। সুপ্রিয় দর্শক, এই যে সাথে কিন্তু ষাঁড় বাচ্চা, মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা কিন্তু। এই যে খামার সেরা বাচ্চা, দেখেন কতটা ফ্রেন্ডলি। দর্শক এই যে অনেক আদরের বাচ্চা কিন্তু। এই বাচ্চাটার বয়স কত? 1 মাস 10 দিন। সুপ্রিয় দর্শক, এই যে দেখেন 1 মাস 10 দিনে কিন্তু একটি বাচ্চার বয়স মাত্র 1 মাস 10 দিন। দেখেন কতটা যত্ন করে, অনেক সুন্দর করে একে লালন পালন করা হয়। তো মামা একে অনেক যত্ন করে লালন পালন করা হয় দেখে মনে হচ্ছে। এই যে সুপ্রিয় দর্শক, দুধ কত লিটার খাই দিনে? দুধ 6 কেজি প্রতিদিন। প্রতিদিন 6 কেজি। এই যে দেখেন দর্শক, কোয়ালিটিটা একবার দেখেন, অনেক সুন্দর মোটা তাজা কিন্তু, মাশাআল্লাহ। তো এগুলোকে দুধ বাদে আর কি খাওয়ানো হয় এটাকে? জিঙ্ক বি সিরাপ খাওয়ানো হয়, সাথে দানাদার গমের ভুসি, ভুট্টা, গম, ডাল এগুলো ভাঙানো খাবার খাওয়ানো হয়, আর পর্যাপ্ত পরিমাণে কাঁচা পানি। কাঁচা পানি। আর এই গরুগুলোকে কি খাওয়ানো হয়? গরুগুলোকে ভাঙানো খাবার দেওয়া হয়, ফিড দেওয়া হয়, সাথে গমের ভুসি আর পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস। কাঁচা ঘাস। তো আরও দেখতে পাচ্ছি, তো ওই মাথা থেকে একটু শুরু করি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে কিন্তু দুধের যে গাভীগুলো আছে, অনেকটাই কোয়ালিটি সম্পূর্ণ যে গাভীগুলো। এই যে প্রথমে দেখতে পাচ্ছি, এটা দাঁতে কয়টা আছে? প্রথমটা দাঁতে 2টা। দাঁতে মাত্র 2টা। সুপ্রিয় দর্শক, অল্প বয়স কিন্তু দেখতে পাচ্ছেন এই গরুটির। এটার দুধ কত লিটার আছে? এটা দুধ 17 কেজি। 17 কেজি। সুপ্রিয় দর্শক, এই যে 17 লিটার দুধ। এই যে বাটগুলো একটু দেখায় আপনাদেরকে, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন পেন্সিল বাটের যে গরু আপনারা ক্রয় করার জন্য খুঁজে থাকেন, এই গরুটি কিন্তু সেই পেন্সিল বাটের গরু বললেও ভুল হবে না। এই যে দেখেন দর্শক, দুধ আছে 17 লিটার। এই যে দর্শক 17 লিটার দুধ আছে। তো এগুলোকে আর কি খাওয়ানো হয়? আর কি চাহিদা সম্পূর্ণের জন্য কোনো ফিড টিট কিছু কি খাওয়ানো হয়? ফিড, গমের ভুসি, ভাঙানো খাবার। ভাঙানো খাবার। সুপ্রিয় দর্শক, এই যে ফরমালিন মুক্ত যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু খাওয়ানো হয়। পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস। কাঁচা ঘাস। কাঁচা ঘাসের বিকল্প নাই। তো আপনি কি মনে করেন যে ষাঁড় গরুতে লাভ বেশি নাকি গাভী গরুতে লাভ বেশি? নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে কি পরামর্শ দিবেন? ষাঁড় গরুতে ঝুঁকি কম, লাভ বেশি। আর এইটাতে ঝুঁকি বেশি, লাভও বেশি। লাভও বেশি। আর ষাঁড় গরুতে একটু তুলনামূলক কষ্ট কম। তুলনামূলক কষ্ট কম। আর গাভীতে পর্যাপ্ত রিস্ক প্লাস পর্যাপ্ত পরিশ্রম, মানে সবকিছু মিলে ষাঁড় গরু তুলনামূলকভাবে পালন করে লাভজনক বেশি। লাভজনক বেশি। তো যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে কোনটা মানে পালন করার জন্য, মানে এট ফার্স্ট ষাঁড় গরু পালন। ষাঁড় গরু। তো তারপরে কোন গরুটা আমরা দেখতেছি? এই গরুটা 2 নাম্বার গরু। এই গরুটা এখনো দাঁত হয়নি, অদাঁত গরু। এখনো দাঁত হয়নি। তো এটা প্রথম বিয়ান নাকি? হ্যাঁ। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু প্রথম বিয়ান। এই যে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি গাভী গরু দেখতে পাচ্ছি। এটা দাঁতে কয়টা আছে? দাঁত হয় এখনো দাঁত হয় নাই। প্রেগনেন্ট এটা কি? প্রেগনেন্ট। কত মাসের প্রেগনেন্ট এটা? 1 মাস। 1 মাস। সুপ্রিয় দর্শক, এই যে সবে মাত্র কিন্তু প্রেগনেন্ট 1 মাস। তো এটা দুধ আছে কি এখনো? এখন দুধ হচ্ছে 18 কেজি। 18 কেজি। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু 18 লিটার দুধ আছে। এই যে একটু দেখায় আপনাদেরকে, এটাকে মাকড়া উলান বলে। মাকড়া উলান। সুপ্রিয় দর্শক, এই যে মাকড়া উলান এটাকে বলা হয়। এই যে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু। উলান ছোট কিন্তু দুধ বেশি। উলান ছোট, দুধ বেশি কিন্তু। দেখেন দর্শক, আগুন আগুন কালেকশন কিন্তু আজকে অনেক সুন্দর। এই যে তারপরে দেখতে পাচ্ছি অনেক লম্বা ফেমের একটি খামারের সর্বশ্রেষ্ঠ গরু। দর্শক এই যে দেখেন
এই অনেকটাই বদরাগী গরু এটা, কারণ আমি ভিডিও শুরুতেই কিন্তু আমাকে গুতা দিয়েছে এই গরুটি। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দাঁতে চারটা, সুপ্রিয় দর্শক, দাঁতে চারটা, ধামাকা 28 কেজি কিন্তু দুধ আছে এটার, 28 লিটার দুধ। এই যে দেখেন উলানগুলো একটু দেখায় দর্শক, খামারের শ্রেষ্ঠ গরু কিন্তু। এই যে দেখেন কত বদরাগী একটি গরু, মাশাআল্লাহ অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পূর্ণ গরু এটা। আমরা যেটা জানি, এই যে দেখেন মেহেদি মামার খামারে শ্রেষ্ঠ গরু বললেই এটা ভুল হবে না কিন্তু। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছি এটা বাড়ির বক না, এই যে শুয়ে আছে কিন্তু, একটু দাঁড় করে আপনাদেরকে দেখাই। দেখেন ওট ওট, দেখেন দর্শক কতটা পরিমাণ লম্বা আর বড়, দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন মামা এটা কেমন কি দাঁত? এটা দাঁতে চারটা। দাঁতে চারটা, সুপ্রিয় দর্শক এটা কিন্তু দাঁতে চারটা আছে। এই যে দেখেন অনেক সুন্দর ও লম্বা গরু কিন্তু। দুধ কত লিটার এটা? এটা দুধ হয় 18 কেজি। সুপ্রিয় দর্শক এটার কিন্তু দুধ 18 লিটার। এই যে দেখেন অনেক সুন্দর, 5 মাসের প্রেগন্যান্ট। 5 মাসের প্রেগনেন্ট, তারপরে কিন্তু 18 লিটার দুধ হয়, মাশাআল্লাহ। তো এটা কোত্থেকে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছিল এই গরু? এটা আমার বাসার বাছুর। এটা বাসার বাছুর। তো এর মা খামারে আছে কি এখন? এর মা খামারে না, এর মা 23 কেজি দুধ হতো। 23 কেজি দুধ হতো। তো এটা ছোট থেকে খামারেই লালন পালন হয়েছে। সুপ্রিয় দর্শক এটা কিন্তু ছোট থেকে খামারেই লালন পালন হয়েছে। তো এদেরকে দিনে কতবার করে গোসল করানো হয়? এদেরকে দিনে 4 থেকে 5 বার গোসল করানো হয়। 4 থেকে 5 বার গোসল করানো হয়। সুপ্রিয় দর্শক এই যে যেহেতু গরমের আশ পড়ে গেছে, সেই কারণে 4 থেকে 5 বার এদেরকে কিন্তু গোসল করানো হয়। তো এদেরকে ফ্যানের ব্যবস্থা আছে কি? প্রত্যেকটা গরুর পেছনে একটা। এই যে দর্শক দেখেন প্রত্যেকটা গরুর পিছনে একটা করে কিন্তু ফ্যান দেওয়া আছে। এদেরকে অনেক সুরক্ষিতভাবে লালন পালন করা হয়। তো তারপরে কোন গরুটা দেখতেছি আমরা? তারপরে আমরা যে গরু দেখতেছি এটা দাঁতে চারটা। সুপ্রিয় দর্শক এটা দাঁতে চারটা, এটাও কিন্তু অনেক লম্বা ফেমের একটি গরু। এই যে দেখেন 24 কেজি দুধ আছে। এই যে দাঁতে চারটা, 2 মাসের প্রেগনেন্ট, মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এই গরুগুলো মেহেদি মামা খামারে। এই গরুটি কোত্থেকে কালেকশন করা ছিল? এটা আমার বন্ধুর খামার, বগুড়া থেকে কালেকশন করা। সুপ্রিয় দর্শক এটা কিন্তু বগুড়া থেকে কালেকশন করে নিয়ে আসছিল মেহেদি মামা। তো তারপরে কোন গরুটা দেখতেছি? যে গরুটা আছে এটা বাচ্চা দিতে সময় আছে আর 26 দিন। সুপ্রিয় দর্শক এটা বাচ্চা দিতে মাত্র 26 দিন সময় আছে। এই যে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে চারটা। এটাও দাঁতে চারটা। এই যে অনেক সুন্দর খাওয়া দাওয়ার কোয়ালিটি দেখতে পাচ্ছেন। এটা দুধ কত লিটার আছে এখন? এটা এখন দুধ না, 26 দিন পরে বাচ্চা দিবে। সুপ্রিয় দর্শক এটা কিন্তু 26 দিন পরে বাচ্চা দিবে। এই যে দুধ নাই। এতক্ষণ যে কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখালাম, একটু এক নজরে আপনাদেরকে দেখাই। দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু কিন্তু মেহেদি মামা এতক্ষণ আমাদের দেখালো। এই যে যারা যোগাযোগ করবেন মেহেদি মামার সাথে, অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা কথাবার্তা বলে তার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন যে এই গরুগুলো তিনি কি করে লালন পালন করে আর কি করে এতটা প্রফিট অর্জন করতেছে এই গরুগুলোতে, আর কত লিটার দিনে দুধ হয়, সেই বিষয়গুলো আপনারা মেহেদি মামার সাথে একটু শেয়ার করলে আপনাদেরকে পরামর্শ দিয়ে দিবে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই রমজান মোবারক। আসসালামু আলাইকুম।